আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সৌদি আরব থেকে এসটিসি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা বাংলাদেশের অ্যাকাউন্টস নাম্বার এসটিসি ব্যাংকে অ্যাড করবেন বা বেনিফিশিয়ারি করবেন। বেনিফিশিয়ারি হওয়ার পর কিভাবে আপনারা টাকা ট্রান্সফার করবেন। প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে থাকা এসটিসি ব্যাংক অ্যাপসটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। অ্যাপসটি লগ ইন হওয়ার পর একেবারে নিচের দিকে লেখা দেখতে পাবেন ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে একেবারে নিচের দিকে লেখা আছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে ক্লিক করবেন এবং নিচে লেখা আছে ওয়েস্টার্ন ইউনিয়ন, এখানে টাচ করবেন। আমরা যেহেতু প্রথমেই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করব বা বেনিফিশিয়ারি করব, এই জন্য উপরে হাতের বাম পাশে লেখা আছে অ্যাড নিউ, এখানে ক্লিক করবেন। এরপর লেখা আসছে ফুল নেম, এখানে আপনি যেই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অ্যাড করবেন বা বেনিফিশিয়ারি করবেন তার ফুল নেমটা এখানে দিয়ে দিবেন। নাম লেখা হয়ে গেলে নিচে লেখা আছে রিলেটিভ, এটা এইভাবেই থাকবে। তার নিচে লেখা আছে কান্ট্রি, এখানে ক্লিক করবেন। দেশটা সিলেক্ট করে দিবেন, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে নিচে লেখা আছে ডেলিভারি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে তিনটা অপশন আসছে, আজকে আমি আপনাদের দেখাবো ট্রান্সফার টু এ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এরপর নিচে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এরপর উপরে লেখা আসছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটি 17 ডিজিটের হতে হবে। আমি অ্যাকাউন্ট নাম্বারটা পড়ে দিতেছি। শুরুতে ব্যাংক নেম, এখানে ক্লিক করলাম এবং আমি যেই ব্যাংকের অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি করব ওই ব্যাংকটা এখানে উল্লেখ করে দিব বা আপনারাও উল্লেখ করে দিবেন। আমি ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি করব, ইসলামী ব্যাংক, ওকে করে দিলাম। নিচে লেখা আছে ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করবেন। আপনি যেই অ্যাকাউন্টটা বেনিফিশিয়ারি করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টটা যেই ডিস্ট্রিক্টের আওতায় আছে ওই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। আমি ময়মনসিংহ সিলেক্ট করে দিলাম। এরপর নিচে লেখা আসছে ব্রাঞ্চ নেম, এখানে ক্লিক করবেন। আপনি যে ডিস্ট্রিক্টটা ওকে করছেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে কয়েকটা ব্রাঞ্চ আছে তা এখানে শো করবে, এখান থেকে আপনি আপনার ব্রাঞ্চটা ওকে করে দিবেন। উপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখনো দেইনি, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতেছি। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের সামনে দুইটা অপশন আসছে, ডু ইউ নো দ্য রিসিভার্স ন্যাশনালিটি। আপনি যেই ব্যক্তির অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি করতেছেন ওই ব্যক্তি কোন দেশের নাগরিক এইটা যদি আপনি জানেন তাহলে ইয়েস দিবেন এবং দেশটা উল্লেখ করে দিতে হবে। আর যদি নো দেন কোনো সমস্যা নাই। সেম একইভাবে নিচের ক্ষেত্রেও ডু ইউ নো রিসিভার্স এজ, আপনি যেই ব্যক্তির অ্যাকাউন্টটা বেনিফিশিয়ারি করতেছেন বা বেনিফিশিয়ারি করতে চাচ্ছেন তার বয়সটা আপনি জানেন কি না। যদি জানেন তাহলে বয়সটা উল্লেখ করে দিতে হবে এখানে, আর যদি না জানেন তাহলে নো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আমি দোনোটাই নো দিয়ে দিলাম এবং নিচে কন্টিনিউ দিয়ে দিতেছি। এরপর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনার মোবাইল একটা কল আসবে এসটিসি ব্যাংক থেকে, সেই কলটা আপনি রিসিভ করবেন। STC Bank. To confirm activating your international beneficiary, press 0 or press 7. The beneficiary has been activated successfully. Thank you and have a great day.
এখানে আপনাকে এসটিসি ব্যাংক থেকে কল দিবে, কল দিয়ে আপনি কি এই অ্যাকাউন্টটা বেনিফিশিয়ারি করতে চাচ্ছেন কি চাচ্ছেন না এটা জানতে যাবে। দুইটা নাম্বার বলবে, প্রথমে যে নাম্বারটা বলবে সেই নাম্বারটায় ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা বেনিফিশিয়ারি হয়ে যাবে। এখন আমি চেক করতে চাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা বেনিফিশিয়ারি হয়েছে কিনা বা সেভ হয়েছে কিনা। প্রিয় ভাইরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি এখানে সেভ হয়ে গেছে, অর্থাৎ বেনিফিশিয়ারি হয়ে গেছে। এখন যদি আমি টাকা ট্রান্সফার করতে চাই তাহলে পাশেই লেখা আছে ট্রান্সফার মানি, এখানে ক্লিক করব। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে এখানে একেবারে উপরে ঘরে আপনি যেই রিয়ালটা বা যত রিয়াল পাঠাতে যাচ্ছেন সেটা উল্লেখ করবেন। এবং রিয়ালটা লেখার সাথে সাথেই নিচে আপনারা আজকের টাকার রেটটাও দেখতে পাবেন, 32 টাকা 49 পয়সা। স্টল করে কিছুটা নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে একটা লেখা আছে পারপাস অফ ট্রান্সফার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এক্সপেন্সেস, এটাই সবচেয়ে বেটার, এটাই থাকবে, এটাই দিয়ে দিবেন। এর নিচে লেখা আছে হ্যাভ এ প্রোমো কোড, আপনাদের কাছে যদি কোনো ডিসকাউন্ট কোড থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। এবং তার নিচে ছোট্ট একটা খালি ঘর আছে, এখানে একটা টিক মার্ক দিয়ে নিচে কন্টিনিউ বাটন, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে যে ফাইনাল ইন্টারফেসটা আসছে এখানে পুরো ডিটেলটা লেখা আছে, আপনি কত টাকা পাঠাইতেছেন, কোন নামে পাঠাইতেছেন, ব্যাংকে পাঠাইতেছেন কিনা, ফি কত, ভ্যাট কত, টোটাল কত কাটবে, ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার সব কিছু এখানে থাকবে। এবং সব কিছু আপনি ডিটেল দেখার পরে যদি দেখেন সব কিছু ঠিক আছে তাহলে কন্টিনিউ করে দিবেন বা কনফার্ম করে দিবেন। আর যদি মনে হয় আপনি কোথাও ভুল করেছেন তাহলে আবার ব্যাক যেতে পারবেন। তো আমি আমার পেজটা টোটালি দেখলাম, ঠিক আছে, আমি কনফার্ম করে দিতেছি। এরপর আপনাদের সামনে আরেকটা পেজ আসছে, এখানে কিছু লেখা আছে, লেখাগুলো ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। এরপর নিচে লেখা আছে আই এগ্রি, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন, সাথে সাথে আপনার মোবাইল থেকে টাকা কেটে যাবে এবং বাংলাদেশে টাকা চলে যাবে ইনশাল্লাহ। এই হলো সৌদি আরব এসটিসি ব্যাংক থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠানোর একেবারে সহজ একটা প্রসেস, যেটা আপনি ঘরে বসেই মোবাইল দিয়ে নিজেই করতে পারবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।